আমাদের এই প্যানিক বাইংটা কিন্তু যে কোনো জিনিসের দামের উপরে একটা প্রভাব পড়ে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি মৌসুমের কথা চিন্তা করেন, এখন কিন্তু লেবুর জন্য ডাল মৌসুম। এখন কিন্তু লেবু বাজারে উঠবে না, কারণ আমাদের যে বাগানগুলোতে লেবু চাষ হয় সেখানে কিন্তু বর্ষাকালে বা গরমকালে যতখানি লেবু পাওয়া যায় এই সময় কিন্তু অতখানি আসবে না। তবে ক্রিয়েটিভ কিছু ফার্মার আছেন যারা বর্ষাকালে লেবুর ফুল ভেঙে দেন যাতে শীতকালে লেবুটা বেশি হয়, এবং তারা ওই সময় একটু বেশি দামে লেবু বিক্রি করার জন্য কিন্তু ওই মেকানিজমটা করে। তাহলে আসলে এখানে যদি রুট লেভেলের কথা বলেন, রুট লেভেলেও কিন্তু দাম ওই রকমই থাকবে, আবার বাজারে এসেও হবে। আবার তাছাড়া আমাদের তো বিহেভিয়ারের জায়গা আছে, রোজার মাসে আমরা লেবু একটু বেশি করে খাবো। তবে একটা জিনিস যেটা প্যানিক বাইং এর কথা বললেন শফিক ভাই, যেটা আমাদের এই প্যানিক বাইংটা কিন্তু যে কোনো জিনিসের দামের উপরে একটা প্রভাব পড়ে। আমরা যদি একসাথে বেশি না করে অল্প অল্প কেনার চেষ্টা করি, আমরা যদি উৎপাদনের যে ফ্লোটা সেটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। তবে নিশ্চয়ই এটা তো সিন্ডিকেটটা একটা আছেই, সুযোগ সন্ধানী ব্যবসায়ী তারা তো আছেই, যে কোনো সময় যে জিনিসটার কারণে তারা করতে পারে। তবে নিশ্চয়ই আমরা এটাকে প্রতিহত বা প্রতিরোধ করার জন্য আপনারা যে কাজটুকু করেছেন সেটা যেমন ভালো হয়েছে, আবার এটাও সত্যি কথা, হয়তো একটু ভিজিলেন্সের মধ্যে রাখলে ওটাকে হয়তো ও 180 টাকা না, ও হয়তো 40 টাকা না হোক, 80 টাকা হোক বা 50 টাকায় হয়তো বিক্রি করতে বাধ্য হতো আলু চাষের সময়। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আমাদের একটু নিজেদেরও নজরদারি বাড়ানো দরকার, আর সরকারের নজরদারি তো আমরা প্রত্যাশাই করছি।